হ্যালো সবাইকে, আমি শান্ত বলছি টিএনএস গ্রুপ থেকে। আজকে আমরা এইচএসসি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করাবো। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে ডিএনএ একটা স্ট্র্যান্ড দেয়া আছে, দুইটা স্ট্র্যান্ড দেয়া আছে। একটি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এবং আরেকটি হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এবং এখানে কিছু নাইট্রোজেন বেস আছে। ওকে, তো কোশ্চেন বলছে যে উদ্দীপকের যোগে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটি। তো এই কোশ্চেনটা দুইটা টাইপের হয়। একটা টাইপ আমি এখানে দিছি, আরটা হচ্ছে তোমাদেরকে ক্লাসের শেষে একটা বোনাস আকারে দেব। ঠিক আছে? আচ্ছা, চলো একটু দেখি যে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটি। তো প্রথমে আমাদের জানতে হবে হাইড্রোজেন বন্ড জিনিসটা কি। দেখো, এই যে নাইট্রোজেন বেস গুলোর মধ্যে মধ্যবর্তী যে বন্ড গুলো আছে সেগুলোকে আমরা মেইনলি বলি হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? নাইট্রোজেন বেসের মধ্যবর্তী যে বন্ড সেগুলোকে বলা হয় কি? হাইড্রোজেন বন্ড বলা হয়। যেমন এ এবং টি মানে অ্যাডিনোসিন বা অ্যাডেনিন, অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড থাকে। অর্থাৎ তোমরা তোমরা কিন্তু পড়ছো যে এ হচ্ছে অ্যাডেনিন এবং টি হচ্ছে কি? থাইমিন। অ্যাডেনিন এবং থাইমিনের মাঝে দুইটা বন্ড থাকে এবং এই দুইটা বন্ডকেই কিন্তু আমরা বলি হাইড্রোজেন বন্ড। আচ্ছা, আবার গুয়ানিন এবং সাইটোসিনের মাঝে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে, এটাকেও কি বলা হয়? হাইড্রোজেন বন্ড বলা হয়। ঠিক আছে? দেখো, মনে রাখার ওয়ে আছে সুন্দর। যেমন আমি তুমি দ্বিবন্ধন, আর গরু ছাগলের বন্ধনের কোনো ঠিক ঠিকানা নেই, এটা ত্রিবন্ধন। সেভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে যতগুলা নাইট্রোজেন বেস আছে আমরা যদি এখানে বসাই, তাহলে বলতো এটি এর মাঝখানে কয়টা বন্ড? দুইটা বন্ড। আবার জিসি এর মাঝখানে কয়টা বন্ড? তিনটা বন্ড। কয়টা হলো? পাঁচটা। আবার এটি এর মাঝখানে কয়টা বন্ড? দুইটা বন্ড। জিসি এর মাঝখানে কয়টা বন্ড? তিনটা বন্ড। কয়টা হলো? 10টা। আবার টি এর মাঝখানে কয়টা বন্ড? দুইটা বন্ড। আবার সিজি এর মাঝখানে কয়টা বন্ড? তিনটা বন্ড। তাহলে মোট কয়টা বন্ড হলো? আমরা যদি ক্যালকুলেট করি বা যোগ করি, আমরা দেখব এখানে মোট বন্ড হচ্ছে 15টি। কয়টি? 15টি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 15টি। আরেক ধরনের কোশ্চেন এখান থেকে আসে যে হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনে কতটি হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। ঠিক আছে? সো কোশ্চেনটা হচ্ছে হেলিক্সের পূর্ণ ঘূর্ণনে, এটা বোনাস তোমাদের জন্য। হেলিক্সের পূর্ণ ঘূর্ণনে পূর্ণ ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড থাকে এবং এদের মধ্যবর্তী এদের মধ্যবর্তী বন্ড কতটি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু জানি যে হেলিক্সের পূর্ণ ঘূর্ণনে কয়টা নিউক্লিওটাইড থাকে? মোট 10টা নিউক্লিওটাইড থাকে। কয়টা? 10টা। তোমাদের বইতে বলা আছে এখানে মোট 10টা নিউক্লিওটাইড থাকে। তাহলে কতটি নিউক্লিওটাইড থাকে? আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে 10টি। ওকে, আচ্ছা, এবং এই 10টি নিউক্লিওটাইডের মধ্যবর্তী বন্ড কতটি বলছে তোমাকে। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড কতটি। তাহলে দেখো তো ভাই, কয়টা? 10টা। তাহলে আমরা যদি বলি পাঁচটা হচ্ছে পাঁচটা হচ্ছে তোমার এটি, আর পাঁচটা যদি হয় জিসি, তাহলে সেভাবে আমরা, যেহেতু আমাদেরকে বলে নাই যে অ্যাডিনিন এবং থাইমিন বা গুয়ানিন সাইটোসিন কয়টা আছে, আমাদের কিন্তু বলা নাই। সো যেহেতু 10টা থাকে, আমরা ধরে নিচ্ছি পাঁচটা অ্যাডিনিন থাইমিন আর পাঁচটা হচ্ছে কি গুয়ানিন এবং সাইটোসিন। তাহলে আমরা ক্যালকুলেট করি, চলো মোট কয়টা হয় দেখো তো। পাঁচটা যদি ডাবল বন্ড হয় তাহলে এখানে 5 গুণ 2 10টা। তার মানে অ্যাডেনিন এবং থাইমিন, পাঁচটা অ্যাডেনিন থাইমিনের মাঝে মোট 10টা বন্ড। আর পাঁচটা গুয়ানিন এবং সাইটোসিনের মাঝে কয়টা হবে? তিনটা করে। 3 5 15। তাহলে আমরা যদি যোগ করি হবে কয়টি? 25টি হাইড্রোজেন বন্ড। তাহলে তোমাদের বইতে কিন্তু এই ম্যাথমেটিক্সটা দেয়া নাই যে কয়টা হাইড্রোজেন বন্ড আছে। তোমাদের বইতে ডিরেক্ট বলা আছে যে একটি হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনে মোট 25টি বন্ড দেখা যায় বা 10টি নিউক্লিওটাইড দেখা যায়। বাট কিভাবে আসলো সেটা কিন্তু তোমাদের বইতে বলা নাই। ঠিক আছে? সো আমি এখানে ক্যালকুলেট করে দিলাম, তোমরা খাতা কলমে ঝটপট তুলে ফেলো। হ্যাঁ, ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্তই পড়াবো। ওকে, থ্যাংক ইউ।